আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবার কল্যাণ এবং মঙ্গল কামনা করি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা এখানে ইউনিয়নের আমাদের অফিস উদ্বোধনে আমরা এখানে উপস্থিত হয়েছি। দোয়া হবে ইনশাআল্লাহ। একটা অফিসের মধ্যে এখানে মানুষ আসবে, নতুন পুরাতন মানুষরা আসবে, তারা বসবে, দিনের কিছু কথা শুনবে, এখান থেকে একটা অসুস্থ মানুষের জন্য চিকিৎসার জন্য টাকা কালেকশন করবে। আমরা আমাদের অফিসগুলোতে এই কাজগুলি করি। কোনো দুর্বল অসহায় মানুষ, তার জন্য কিছু করা। আপনারা জানেন যখন দিন ইসলামের যখন শুরু হয়েছিল, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল ইসলাম আসলেন প্রথম ওহী নিয়ে, ঘটনাটা আপনারা জানেন। উনি ঘটনার আকস্মিকতায় হুজুর খুবই আহ, মানে উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন এবং ওনার জীবন সম্পর্কে উনি আশঙ্কা করছিলেন যে ঘটনাটা ঘটে গেল। হযরত খাদিজাকে বললেন যে আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কা করছি। লাকাদ খাশিতু আলা নাফসি, তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। কয়েকবার বলেন এই কথা। ওর যখন আশ্বস্ত একটু শান্ত যখন হলেন, তখন উনি বললেন যে আমার এই অবস্থা, এখন আমি কি করব। হযরত খাদিজা কি বলেছিলেন সেটা আমি আপনাদের শোনাই। উনি বলেছিলেন যে কাল্লা ওয়াল্লাহি, না না না, এই যে আপনি জীবনের আশঙ্কা করছেন, আপনার কি হবে সামনে, এখন কি ঘটনাটা ঘটলো আজকে এরা পর্বতের গুহায়, খুবই উদ্বিগ্ন নিজের জীবন সম্পর্কে, কিচ্ছু হবে না এরকম। দেখেন স্ত্রী কি বলতেছে তার স্বামী সম্পর্কে, আল্লাহ ওয়াল্লাহি, আল্লাহ তাআলা আপনাকে কোনো অবস্থাতেই অপমানিত করতে পারেন না, বিশ্বাস করি না। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি তো আত্মীয় স্বজন যারা আছে ওদের সাথে সম্পর্ক জোড়ায় রাখেন, আপনি সব সময় সত্য কথা বলেন। তাহমিলুল কাল্লাহ, আপনি অক্ষম মানুষের বোঝা বহন করেন। কথাগুলি ভালো করে শুনবেন। স্ত্রী কি বলতেছে, যে আপনি অক্ষম মানুষ যারা ওদের বোঝাগুলো বহন করেন। বা তাকসিবুল মাদুম, আপনি নিঃস্ব মানুষ যারা, এই মানুষগুলোর জন্য জীবিকা নিজে কষ্ট করে উপার্জন করে তাদেরকে দেন। আপনি মেহমান যারা আসে তাদের আপ্যায়ন করেন। এবং সবশেষে আরেকটা কথা বললেন, তুইনু আলা নওয়াইবিল হক, প্রকৃত বিপদগ্রস্ত মানুষ যারা, ওদেরকে আপনি সাহায্য করেন। আপনার জীবন নিয়ে আপনি আশঙ্কা কেন করছেন? আল্লাহ তাআলা খোদার কসম আপনাকে তিনি অপমানিত করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী সাক্ষ্য দিচ্ছে স্বামীর ব্যাপারে। প্রিয় ভাইরা আমার, এমন একজন মানুষকে আল্লাহ তাআলা তার সর্বশেষ পয়গম্বর হিসাবে বাছাই করেছিলেন, যার চরিত্রটা এরকম ছিল। নিঃস্বদের জন্য উপার্জন করে তাকে দেন, অক্ষমদের বোঝা বহন করে, আর প্রকৃত বিপদগ্রস্তদেরকে সাহায্য করে। এই কাজগুলো, এগুলোকে আমরা অনেকে, আমরা মনে করি নামাজ হচ্ছে দিনের সবচেয়ে বড় আমল। নামাজ নিঃসন্দেহে দিনের সবচেয়ে বড় আমল, কিন্তু ওই আমলগুলিও ছোট না, ওগুলো দিনের অনেক বড় আমল। নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এগুলো। আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে ঈমান শিখাইছেন, ঈমান, ঈমানের শাখা আছে না অনেক? কয়টা শাখা আছে বলেন? কয়টা শাখা আছে? ৭০টা শাখা। তার মধ্যে সবচেয়ে ছোট্ট একটা শাখা, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক একটা জিনিস সরাই দিলেন। একটা কষ্টদায়ক জিনিস রাস্তায় পড়ে আছে, সেটা আপনি সরাই দিলেন এই ভেবে যে মানুষ পথিকরা এখান দিয়ে চলবে, ওরা কষ্ট পাবে, চিন্তা করে আপনি সরাই দিলেন। এটা ইমানের একটা শাখা আপনি পূর্ণ করবেন। ইসলাম আমাদেরকে কি শিখাইছে দেখেন, ইসলামের যে আদর্শ, আমাদের সংগঠন, আমাদের যে দল, আমাদের পার্টি,
খেলাফত মজলিসের গঠনতন্ত্রের মধ্যে লেখা আছে, 3 নম্বর ধারায় লেখা আছে, ইসলামী আদর্শের আলোকে বাংলাদেশে আমরা একটা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আমি অ্যাকর্ডিং টু ইসলামিক আইডিওলজি, ইনসাফের কথা কিন্তু যারা রাজনীতি করে সবাই বলে, ঠিক কিনা বলেন? কথা বলেন। যারা রাজনীতি করে তাদেরকে আমরা সম্মান করি, যারা রাজনীতি করে ভালো মানুষ, যারা এরা ভালো 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 রাজনীতিবিদ, যারা সৎ, এদেরকে আমরা সাধুবাদ জানাই। অনেক ভালো মানুষ আছে কিন্তু। তো সবাই কিন্তু ইনসাফের কথা বলে, যারা কিন্তু ইনসাফ তো আর আসে না। এর কারণ হলো যে ইসলামী আদর্শকে তারা বাদ দিছে, ঠিক কিনা বলেন? দেখেন, ইসলামের কথা সবাই বলে, জাস্টিস। আমাদের যখন এই এই জুলাই আন্দোলনের 2য় বার্ষিকী চলছে, ওই সময় আমাদের ছাত্রদের বুকের মধ্যে কি লেখা ছিল? উই ওয়ান্ট জাস্টিস, ঠিক কিনা বলেন? ওই সব সারা পৃথিবীর যত আন্দোলন, একই দাবি, ইনসাফ চাই, জাস্টিস চাই। কিন্তু সে জিনিস তো আসলো না আর জীবনে। কারণটা কি? এই কারণ হলো, চাওয়াটা ঠিক ছিল, চাওয়াটা ভুল ছিল না, কিন্তু ওটা অর্জনের জন্য যে রাস্তাটা, সে রাস্তাটা ভুল ছিল, ঠিক কিনা বলেন? ইসলামী আদর্শ আপনি বাদ দিলে তাহলে আপনি কেমনে ইনসাফ কায়েম? আপনার মধ্যে যদি দিন না থাকে, ইনসাফ, আমার ভাই বলছেন, যার মধ্যে আল্লাহ ভীরুতা নাই, আখেরাতে জবাবদিহিতার ভয় যার মধ্যে নাই, সে মানুষের গমের বস্তাটা গরিবের বাসায় পৌঁছাই দিবে, এটা তো নিশ্চিত করে বলা যায় না। কথা বুঝেন নাই? সে চাইবে যে ঠিক আছে, গমের বস্তাটা আরো মিলাই জিলাই দেখি, সেল করে দিয়ে টাকা লয়ে নিলাম। এগুলি তো হয়। কেন হয় এটা? তার মধ্যে কি নাই? ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এই ন্যায় বিচার আসার জন্য শর্ত হলো যে ওই ব্যক্তির মধ্যে আল্লাহ ভীরুতা থাকতে হবে। ইদিলু হুয়া আকরাবুল তাকওয়া। যার মধ্যে আল্লাহ ভীরুতা নাই, আল্লাহকে ভয় করে না, আল্লাহ তাআলার অস্তিত্বকে সবসময় অনুভব করে না, সে সুবিচার করবে, এটা নিশ্চিত করে বলা যায় না। ডিগ্রি বড় বড় থাকলেই ন্যায় বিচার হবে না, বিশ্ববিদ্যালয়ে পড়লেই কি হবে না। বাংলাদেশ থেকে আমেরিকাতে যারা পিএইচডি করতে যায়, আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে পড়লে নিজেকে ধন্য মনে করে, ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি করে। ওদের তো শিক্ষা দীক্ষার অভাব নাই, কিন্তু এই এই দশকের মধ্যে সবচেয়ে বেশি নির্মম আচরণ করছে আমেরিকা মানব জাতির উপরে, ঠিক কিনা? কারণ লেখাপড়ার তো কোনো অভাব নেই, শিক্ষার তো কোনো অভাব ছিল না। একটা বন্য হিংস্র প্রাণী আরেকটা প্রাণীর প্রতি যে আচরণ করে, এর চেয়ে হাজার লক্ষ গুণ হিংস্র প্রাণীও অবাক হয়ে গেছে খুব সম্ভবত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আচরণ দেখে। কারণটা কি? তারাও তো ন্যায় বিচারের কথা বলতেছে। কেন নাই সেটা? কারণ আল্লাহ ভীরুতা, যেটাকে আমরা বলি তাকওয়া, ইসলামের যে আদর্শ, সেটা যার মধ্যে নাই, সে ন্যায় বিচার করার ব্যাপারটা নিশ্চিত না। কেউ কেউ মানুষ হিসেবে ভালো মানুষ আছে, আমরা স্বীকার করি। কিছু মানুষ আছে এমনি জন্মগত ভাবে একটু ভালো, নিরীহ এবং সৎ মানুষ। এটা কয়জন? এটা অল্প। সেজন্য আজকে আমরা আমাদের দল, আমরা যে কথাটা বলতেছি সমাজের মধ্যে, যে ভাই ইনসাফ তো চাও, সেবা তো মানুষকে দেওয়ার কথা বলতেছো, দুইটা জিনিস, জাস্টিস এন্ড ওয়েলফেয়ার, দুইটা জিনিস মনে রাখবেন। আমাদের দলের দুইটা মূলনীতি, জাস্টিস এন্ড ওয়েলফেয়ার, ন্যায় বিচার আর সেবা। কয়টা বলেন? এই দুই জিনিস আমরা মনে করতেছি, এই দুই জিনিস সমাজে আনতে হইলে ইসলামের আদর্শ নিজের মধ্যে লাগবে, ওমরে ফারুকের আদর্শ লাগবে, হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আদর্শ লাগবে, ওসমানের আদর্শ লাগবে, ঠিক কিনা? সর্বোপরি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লাগবে। হুজুর বলছেন, আমাদের নবীজি বলছেন কি জানেন? উনি তো 10 বছর, আমার ভাই বলছে, উনি 10 বছর একটা রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন আল্লাহ পাকের অনুমতি ক্রমে। কয় বছর বলেন? 10 বছর। উনি বলেছেন, চ্যালেঞ্জ দিয়েছেন, লা তাজিদুনা বাদি রাজুলান, তোমরা আমার পরে কিয়ামত পর্যন্ত আরেকটা মানুষ দেখবা না, হুয়া আদালু মিন্নি, আমার চেয়ে বেশি ইনসাফ করতে পেরেছে, আমার চেয়ে বেশি সুবিচার করতে পারবে, সুবিচারকারী ব্যক্তি আমার কিয়ামত পর্যন্ত আরেকটা মানুষ দেখবা না। সেই মানুষটার আদর্শ গ্রহণ করলে আপনারা তো, আপনি কেন গ্রহণ করতে পারেন না? সেই মানুষটাকে আপনি আদর্শ হিসেবে কেন গ্রহণ করতে পারেন না? আজকে নানান ধরনের তন্ত্র মন্ত্র, নানান ধরনের মতবাদ আপনি গ্রহণ করতেছেন,
কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনার দলের মধ্যে নাই? মুখে বললে শুধু হবে না, অনেকে আবার দেখবেন মুখে বলে যে আমরা নবীজির আদর্শ, বলে না? আপনি আপনার দলের গঠনতন্ত্রের মধ্যে এটা কেন ঢুকান না? মুখে বললে তো হবে না সব কথা। মুনাফিকরা তো বলতো যে আমরা ঈমান আনছি, বলতো না? আসলে তারা কি ছিল না? মুখে বললে তো হবে না। ইট শুড বি ইনক্লুডেড ইন ইউর পার্টিস ম্যানিফেস্টো এন্ড কনস্টিটিউশন। আপনার দলের গঠনতন্ত্রে ঘোষণাপত্রে এই কথা বলেন যে আমার দল ক্ষমতায় গেলে আমি নবীজির আদর্শ অনুযায়ী আমার দেশটাকে পরিচালনা করব। আপনি আপনার ম্যানিফেস্টোর মধ্যে বলেন যে সাইয়্যিদুনা আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা, ওমরে ফারুক দ্বিতীয় খলিফা, আমরা তাদের আদর্শের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্রের পুনর্গঠন করব। বলেন না কেন এই কথা? সেটা তো বলবেন না, মুখে বলবেন গিয়া। মুখে বললে তো দলিল না, ঠিক কি না? দলের গঠনতন্ত্রের মধ্যে রসুলের কথা নাই, খেলাফতের কথা নাই। কেন? যেমন ভাই বললেন আল্লাহ পাক যখন দুনিয়াতে মানুষ প্রথম পাঠান তখন কি বলছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার খলিফা পাঠাচ্ছি, যেই খলিফারা ন্যায় বিচারকে নিশ্চিত করবে, মানুষের মঙ্গলকে নিশ্চিত করবে। সেই খলিফাদের কথা নাই কেন? আব্রাহাম লিঙ্কনের কথা আছে, অমুকের কথা আছে, অমুক অমুক রাষ্ট্রপ্রধানের আদর্শের কথা বলতেছেন, ওনাদের কথা আজকে নাই কেন? কেনই কথা বলেন না যে আপনার দলের মধ্যে? প্রিয় ভাইরা আমার, এই কথা আমি দীর্ঘ করবো না, আমি পরিশেষে আরেকটা কথা বলে শেষ করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা ভাষণ দিলেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে। ভালো করে শুনলেন ভাইরা, সবসময় তো আসার সুযোগ হয় না। কথাগুলি শুনবেন এবং অন্তরের মধ্যে ধারণ করবেন। এমন ভাষণ দিলেন যে কান্না মাউইজাতু মুআদ্দিন। হাদিসের বর্ণনাকারী বলেন যে মনে হচ্ছিল এমন একটা ভাষণ দিচ্ছেন যে বিদায় গ্রহণকারী ব্যক্তির ভাষণ। দুনিয়া থেকে বিদায় হয়ে মানুষ যখন হয়ে যায় তখন যেভাবে কথা বলে ওইরকম ভাষণ। তো ওই ভাষণের কারণে জারাফাত মিন হাল ওয়ুন, হাদিসের সাহাবায়ে কেরাম বলেন যে আমাদের ওই ভাষণের কারণে আমাদের চক্ষুগুলো অশ্রু বর্ষণ করতেছে। ওয়াজিলাত মিনহাল কুলুব, হৃদয়গুলো সব বিগলিত হয়ে গেছে, অন্তরটা গলে গেছে সবার। এমন ভাষণ দিছে। পরিশেষে তিনি বললেন যে দেখো, আমি ফাইন্নাহু মাইয়াশি মিনকুম ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা, দেখো আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার পরে কিন্তু তোমরা ধর্মের নামে নানান ধরনের পথ দেখতে পাবে। ধর্মের নামে সবাই এসে বলবে আমি হক। কি বলবে? আমি হক, আমি হক, আমার এই পার্টির মধ্যে আসলে জান্নাত অবধারিত। দেখেন না, বলে না নাকি? এই দল করলে হক, এগুলো বলবে। ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা, নানান ধরনের মত পার্থক্য তোমরা দেখতে পাবে। লটস অফ ডিফারেন্স অফ অপিনিয়ন ইন দ্য নেম অফ রিলিজিয়ন তোমরা দেখবা। তখন কি করবা? তখন তো আমি থাকবো না, আমি তো থাকবো না তোমাদের মাঝে। তখন তুমি এই হকের মধ্যে আসো কিনা তুমি কেমনে বুঝবা? দরকার না জিনিসটা তখন? আমি তো থাকবো না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে দেখো, ওই সময় নাজাতের রাস্তাটা বের করা তোমার জন্য প্রয়োজন। অনাগত উম্মতের উদ্দেশ্যে বলেছেন এই কথাটা। বলছেন যে আলাইকুম বিসুন্নতি সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। বন্ধুরা, কথা শেষ। তোমরা আমি চলে যাবার পরে যখন ধর্মের নামে নানান মত পার্থক্য তোমরা দেখতে পাবে, নানান মানুষ নানান ভাবে ব্যাখ্যা দেবে, তখন তুমি হকের উপরে আসো কিনা কেমনে বুঝবা সেটা দেখো। তুমি আলাইকুম বিসুন্নতি সুন্নাতিল খোলা, এখানে সুন্নত শব্দের অর্থ ওই যে অজুর সুন্নত 12টা, এই সুন্নত না। এখানে সুন্নত শব্দের অর্থ হচ্ছে নিয়ম এবং পদ্ধতি। আমার 10 বছর, কয় বছর? আর আমার প্রাপ্ত সাহাবীদের 30 বছর, কত হইলো বলেন? কথা ভালো করে শুনবেন কিন্তু। 10 আর 30 কত? এই 40 বছরের যে পদ্ধতি, যে নিয়ম কানুন সিস্টেম, এই নিয়মগুলোকে তোমরা তামাসসাকু বিহা শক্ত করে ধরে রাখবা। আলাইহা বিন আদ্দু আলাইহা বিন নওয়াজিস, এবং মারির দাঁত চিনেন তো কোনটা? এটা কিন্তু মারির দাঁত না। মারির দাঁত হলো পিছনের গুলি, যে শক্ত, পিছনটা শক্ত না? মানুষ দেখবেন যে গোস্ত যখন মুখে দেন তখন গোস্ত কোন দিকে দেন? আর পিছনের যে চোয়ালের দাঁতগুলো মজবুত কিনা ওইদিকে ভালো করে, ঠিক কিনা?
ওই রকম ওই মারির দাঁত দিয়া ওই আমার 10 বছরের সুন্নত এবং আমার পদপ্রাপ্ত 4 খলিফার 30 বছরের নিয়ম পদ্ধতি কত হইলো, ওই নিয়মগুলিকে তোমরা শক্ত করে ধরবা মারির দাঁত দিয়া, তাহলে তোমরা হকের উপরে আসো, এটা বুঝে যাবে। খেলাফত মজলিস এমন একটা দিনই কাফেলা ওই 40 বছরের শাসন ব্যবস্থাকে মানুষের মাঝে ফিরে আনতে চায়। সুবহানাল্লাহ বলেন। আমরা চাই যে ওই সাহাবাই কারামের যে আদর্শ, তাদের 30 বছরের যে শাসন ব্যবস্থা, যেটা ছিল ন্যায় এবং ইনসাফের স্বর্ণযুগ, মানুষের সেবার স্বর্ণযুগ। হযরত ওমর ফারুক রাত্রেবেলা ওরকম বস্তা নিয়ে বের হয়েছে। হযরত আব্বাস ছিল ওনার সাথে, বলল, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কাজ করেন, বস্তাটা আমার কাঁধের মধ্যে দেন, আপনি বয়স্ক মানুষ। বললেন যে দেখো, এই হাসরের মাঠে যখন আমি ধরা পড়বো, তখন এই বস্তার যে কষ্ট, এর চেয়ে ওই জুলুমের কষ্ট অনেক বেশি হবে। তুমি আমার এই কাজটা তুমি আমাকেই করতে দাও। এই যে সেবা মানুষের আর এই যে ইনসাফ, দুই জিনিস বলেন, জাস্টিস এন্ড ওয়েলফেয়ার, এই দুই জিনিস যে যে স্বর্ণোজ্জ্বল ইতিহাস তারা সৃষ্টি করে গেছেন, সেগুলোকে আঁকড়ে ধরা এই উম্মতের কর্তব্য ছিল, কিন্তু তারা এটা করে নাই। তারা ওই মহান খলিফাদের আদর্শকে বাদ দিয়ে তারা ওই আব্রাহাম লিঙ্কন, মার্কস, স্ট্যালিন, লেনিন, নানান ধরনের নেতাদের আদর্শকে তারা গ্রহণ করে দিনের জীবনে, এবং এইভাবে তারা সত্য পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। বন্ধুরা আমার, আসুন আমরা আজকে এই সন্ধ্যায়, সুন্দর একটা সন্ধ্যা আল্লাহ পাক আমাদের দান করেছেন, আমরা আজকে শপথ করব, যদি আমরা সত্যের উপর থাকতে চাই, সত্যের উপর যদি থাকতে চাই, তাহলে এই 40 বছরের যে শাসন ব্যবস্থা, এটা ইমানদারের কাছে একমাত্র গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা। অন্য কোন ব্যবস্থা একজন ইমানদারের কাছে গ্রহণযোগ্য না, প্রত্যাখ্যানযোগ্য সেগুলো সব। এই জন্য আজকে এই বাংলাদেশের মানুষকে যদি আমরা শান্তি দিতে চাই, ইনসাফ দিতে চাই এবং সেবা দিতে চাই, তাহলে আমাদেরকে এক একজনকে ইসলামী আদর্শের ধারক হতে হবে। তাহলে এই মানুষের মধ্যে ইনসাফ আসবে। ইসলামী আদর্শ ছাড়া ইনসাফ কায়েম করা যেতে পারে না। এই জন্য আমি কলাগাছের ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আসুন, আমাদের সংগঠনে আপনারা আসুন, আপনারা দেখেন আমাদেরকে। আমি তো আজকে নতুন না, এখানে বহু বছর যাবত ধরে এই আলমগীর আমার ছাত্র ছিল, এই বাড়ির মালিক, সে জার্মানি থেকে সবসময় খবর রাখতেছে। আমরা তো বহু বছর যাবত এখানে আছি, আমরা মানুষের কথা চিন্তা করতেছি, আমরা নিজেদের চিন্তা কিন্তু আমরা করতেছি না কোনোদিন। আসুন সবাই মিলে আমরা এই সংগঠনটাকে মজবুত করি, কলাগাছের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা সুন্দর মতো সংগঠন করি, এবং এর ধারাবাহিকতায় আমার ভাই মাসুম, এটা কত নম্বর ওয়ার্ড? 2, এই 2 নং ওয়ার্ডে আমরা ওনাকে মেম্বার হিসাবে মনোনয়ন দিয়েছি। তাকে একটু আপনারা সহযোগিতা করবেন, তার জন্য দোয়া করবেন। ছেলেটা ভালো, আমি অনেকে চিনি, সহজ সরল মানুষ, ভালো একটা ছেলে, আর আমরা তার সাথে আছি, আপনারাও আছেন। সবাই মিলে যদি মেম্বার নির্বাচিত হয়, আমরা একটা এই 2 নম্বর ওয়ার্ডটাকে একটা মডেল এর মানুষের সেবার একটা কেন্দ্র হিসেবে আমরা গড়ে তুলবো, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? এমপি হিসেবে তো আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, এই সেবাটা তো আমরা করতে পারলাম না, কিন্তু না হয় ব্যক্তিগত কোনো দুঃখ নাই, কিন্তু একটা দুঃখ রইলো যে এমন ভাবে মানুষ ভোট দিল, নির্বাচিত হলে দেখাই দিতাম যে ফারুক আজম, হযরত ওমর এবং আবু বকর যেভাবে চালাইছিল সেই সেবা এবং মানুষের মধ্যে ইনসাফ, তার একটা দৃষ্টান্ত ইনশাল্লাহ এই নারায়ণগঞ্জের মাটিতে স্থাপন করে দিতে পারতাম, কিন্তু সেই সুযোগ তো হইল না। এখন এই ছোট ছোট জায়গাগুলোতে আমরা কিছু কিছু করতেছি, বিভিন্ন ওয়ার্ড গুলোতে বিভিন্ন কি বলে কমিশনার, মেম্বার, চেয়ারম্যান, এগুলো আমরা প্রার্থী দিচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো যে আমরা কিছু ভালো মানুষ, দিনদার মানুষ যদি এইভাবে নির্বাচিত হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের আন্দোলনটা একটু কি হবে, একটু চাঙ্গা হবে ইনশাল্লাহ। ঠিক কিনা ভাই? সবাইকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই আজকের অনুষ্ঠানে যোগদান করার জন্য। ইনশাল্লাহ আপনারা সবাই একটু আমাদের জন্য আমাদেরকে সময় দিবেন। আপনারা অনেক মহব্বত করছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। এই কলাগাছিয়া ইউনিয়ন বিশেষ করে, এটার মানে ওনাদের আমার এই শুক্রিয়াটা আপনারা তাদের কাছে পৌঁছাই দিবেন যে মামুন ভাই তো সবসময় আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ নাই, আপনাদের সবাইকে সালাম জানাইছেন, এবং তাদের যে প্রতি যে আমি কৃতজ্ঞতা, এটা আপনারা একটু তাদের সাথে পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।